তারিখে কলকাতার যে নওশাদ সিদ্দিকী সমাবেশের ডাক দিয়েছে, ওই দিন ভাঙড়ে একাধিক জায়গায় বড় বড় মিটিংয়ের ডাক দিয়েছে। স্মরণ করো, পরের বারে তারা যখন ডাকবে তোমরাও চারিদিকে ঘিরবে, তারা যে ভাষায় তোমাদেরকে দেবে তোমরা দাও, না হয় হবে না। এবার মিটিং ডেকেছে বলে সমস্যা না, এটা বাজে কথা। কিন্তু কেউ যদি চক্রান্ত করে তাহলে সংবিধান বিরোধী, আমার রাইটের ওপর অধিকার হরণ করে। যখন এরা ডাকবে কোনো জায়গায়, প্রতিটা মোড়ে মোড়ে তোমরা মিটিং করো, যেখানে যাকে পাবে, যে ভাষায় এরা তোমাদের সঙ্গে ব্যবহার করবে সেই ভাষা তোমরা করবে, দেখবে সব কিছু সিধে হয়ে যাবে। আসতে গেলে লড়তে হবে, সোজাসুজি কথা, কেউ দয়া করবে না। দেখছো জোর করে ডেকে ডেকে নাম কেটে দিচ্ছে। যখন জোট বাঁধবে আর খেদাতে লাগবে, প্রবাদ বাক্য আছে, তখন কিন্তু সব ব্যাটা সাইজ হয়ে যাবে। এটা হচ্ছে কথা। বিগত দিনেও আমরা দেখেছি, দুনিয়ার ইতিহাস দেখেছি, অনেক বড় বড় তারা সাম্রাজ্য ছিল। এসব সবাইকে বলবো আসুন, কেন মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে সে তো কাজ করছে, তার সাথ দেওয়া দরকার। সবার সাথ দিয়েছেন, একবার তার সাথ দিয়ে দেখুন, তাকে সহযোগিতা করুন। সে যদি আগামী দিন ক্ষমতায় আসতে পারে বাংলায়, তাহলে অনেক কাজ হবে। কেন সে যেভাবে মানুষের হয়ে সব জায়গায় ছুটছে, উচিত। পাশাপাশি আমি একজন ধর্মগুরু হিসাবে মনে করি, ওয়াকফ বিষয়টাও আন্দোলনের মধ্যে আছে, এসআইআর বিষয়েও আন্দোলনে রয়েছে, মানুষের রুজি রুটির বিষয়ে আছে, বহুমুখী আন্দোলন আছে। তাই ওয়াকফকে আমরা যখন বাঁচাতে চাইছি, আমাদেরও উচিত আসা, সবাইকে আসা দরকার। আজ থেকে 5 বছর আগে যে দলের আপনি প্রতিষ্ঠাতা করেছিলেন, সেই দলেরই প্রতিষ্ঠাতা দিবস, সেখানে কি আপনার উপস্থিতি থাকবে? যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু আমার অনেক তো কাজ টাজ থাকে আরও, কিন্তু যাওয়ার ইচ্ছাটা আছে। কত মানুষ হবে বলে ভাবছেন সেদিন? সেটা কি করে বলি বলেন? কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটা নাম ভাইরাল হচ্ছে, সেটা আপনার, যে আপনি ওই মঞ্চে থাকবেন। দেখুন, কেউ যদি লিখে ছাড়ে সেটা তার স্বাধীনতা, সে জানে। তবে এমন কোনো কথা আমার সঙ্গে ক্লিয়ার হয়নি, কিন্তু যাওয়ার ইচ্ছা কিন্তু আমার নিজের ব্যক্তিগত বলছি আছে। কেন আজকে একটা 5 বছর পরে এই জায়গাটায় আবার দাঁড়াচ্ছে। তবে আমি চেয়েছিলাম ব্রিকেট, কিন্তু ওদের ঘরে ব্রিকেট দেয়নি, খবর পেয়েছি। আমি লাস্টে আমার একটা সংগঠন আছে, সেই সংগঠন থেকেও ব্রিকেটের জন্য কাগজ জমা দিয়েছিলাম। তারাও বলেছে 31শে মার্চ পর্যন্ত নাকি প্যারেড আছে, কি আছে, সেনাদে দেবে না। আমরাও দেখতে চাই সত্যি কি সেনাদের প্যারেড আছে, আর না অন্য কেউ গেলে টক করে পেয়ে যায়। কেন লক্ষ্যকণ্ডে গীতার আগে কিন্তু আমি আবার তখন চেয়েছিলাম, আমি 2বার চেয়েছি, তখনও কিন্তু আমাকে দেওয়া হয়নি। কি বলেছিল তখন বলা হয়েছিল এখন কোনো মাঠ পারমিশন দেওয়া হচ্ছে না, আমাদের বিশেষ কাজ চলছে। সেনাদের ওপরে তো কোনো কথা বলা যায় না, কেন তারা আমাদের জন্য, দেশকে বাঁচাবার জন্য জীবন কুরবান করছে। কিন্তু কোনো এক জায়গায় দেখতে হবে আগামী দিন কি হচ্ছে। তো সেই জায়গায় আবার এই যে বললেন মার্চের 31 তারিখ পর্যন্ত প্যারেড চলছে, হতেই পারে, তা আমার কোনো আপত্তি নয়, তাদের মাঠ। কিন্তু কেউ কোনো চাইবে তা পেয়ে যাবে, আর আমরা পাবো না। যদি এই দিশা হয় তাহলে আমাদের দুঃখ লাগবে। কিন্তু তারপরেও সেনাদের বিরুদ্ধে তো আমাদের কোনো কথা নেই। কিন্তু তারপরেও দেখবো অন্য কোনো পার্টি, রাজনীতিক দল ব্রিকেট পাই কিনা, পেলেই কিন্তু আমি সঙ্গে সঙ্গে জমা দেবো, আবার যাব। আর 31শে মার্চ এর পরে বলেছে আসুন, দেখবো, তখনও যে চেষ্টা করব। কেন আমার স্বপ্ন ছিল ব্রিকেট, এরাও ব্রিকেটে জমা দিয়েছিল। কেন সেই জায়গায় এদেরকেও সেম জিনিস করেছে, দেয়নি। আরও অনেকে নাকি জমা দিয়েছে, তাদেরকে কি করে দেখি। কিন্তু আপনার ভাই, ছোটো ভাই প্রায় জায়গায় বলছে যে 21শে মঞ্চে একটা বড় চমক আছে। বড় চমক বলতে সবাই আপনাকেই চেনে। না, হয়তো অন্য কিছু হতে পারে। আমি আবার চমকের কি আছে, আমি তো পুরাতন হয়ে গেছি রে বাবা। 21 তারিখে কলকাতার যে নওশাদ সিদ্দিকী সমাবেশের ডাক দিয়েছে, ওই দিন ভাঙড়ে একাধিক জায়গায় বড় বড় মিটিংয়ের ডাক দিয়েছে শাসক দল। কোনো চক্রান্ত দেখতে পাচ্ছেন কি এর মধ্যে? তারা তাদের কর্মসূচি করবে, করতেই পারে। তবে যদি কেউ কর্মসূচি করার নামে রাস্তায় কোনো মানুষকে ডিস্টার্ব করে, আমি খুলেআম বলবো, যদি তোমার বড় দল তোমাকে কিছু শেখায় সেটাকে অনুসরণ করো। পরের বারে তারা যখন ডাকবে তোমরাও চারিদিকে ঘিরবে, তারা যে ভাষায় তোমাদেরকে দেবে তোমরা দাও, না হয় হবে না। এবার মিটিং ডেকেছে বলে সমস্যা না, এটা বাজে কথা। তারা তাদের মিটিং করতে পারে, তাদের লোক কেলে তারা আলোচনা করবে, তাদের নেতা নেত্রী কী করেছে, কে ফাইলে পালিয়েছে, কে কী করেছে, আলোচনা সব তাদের ব্যাপার। ওলি আমার কোনো পক্ষে বিপক্ষে কথা বলার নেই। কিন্তু চক্রান্ত আছে না নেই সেটা আমি হানুকি করে বলি। কিন্তু কেউ যদি চক্রান্ত করে তাহলে সংবিধান বিরোধী, আমার রাইটের ওপর অধিকার হরণ করছে। আমি কোথায় যাবো, এটা আমার স্বাধীনতা। তাহলে আজকে কেন্দ্র সরকার কি খাবে না খাবে তার হরণ করছে, এ কোথায় যাবে তার হরণ করছে। তাহলে সেই রাস্তা তোমরা আগামী দিন বেছে নেবে। যখন এরা ডাকবে কোনো জায়গায়, প্রতিটা মোড়ে মোড়ে তোমরা মিটিং করো, যেখানে যাকে পাবে, যে ভাষায় এরা তোমাদের সঙ্গে ব্যবহার করবে সেই ভাষা তোমরা করবে, দেখবে সব কিছু সিধে হয়ে যাবে। বাঁচতে গেলে লড়তে হবে, সোজাসুজি কথা, কেউ দয়া করবে না। দেখছো জোর করে ডেকে ডেকে নাম কেটে দিচ্ছে।
আমরা দেখেছি এই 21শে জানুয়ারি উপলক্ষে বিভিন্ন জায়গায় ছোটোখাটো সভা করছে আইএসএফ থেকে, সেখানে শাসক দলের বাধা হচ্ছে এবং মারধরও করা হচ্ছে আইএসএফের ওপরে। শাসক দল এখন আতঙ্কে ভুগছে। শাসক দলকে বাঁচিয়ে রেখেছে গরিব ও মুসলমানরা। আমি দুটো কথা বলেছি, গরিব ও মুসলমানরা। মুসলমানদের মতো গরিব আছে, অন্য সমাজের মধ্যেও গরিব আছে। তো গরিব ও মুসলমানরা শাসককে বাঁচিয়ে রেখেছে, কিন্তু সেই গরিব আর মুসলমানরা এখন দলে দলে আইএসএফের দিকে ছুটছে। তো শাসক বিজেপিকে এলে চিন্তা নয়, বিজেপিকে মারে না, কেন বিজেপির সঙ্গে তাদের সেটিং আছে জানে। কিন্তু শাসক এখন আইএসএফকেই মিডিয়াতে দেখছে বিরোধী হিসাবে বিজেপি, কিন্তু হাকিকাতে বিরোধী দল হিসাবে রয়েছে আইএসএফ। এই যে আইএসএফ বিরোধী দলের জায়গায় উঠে আসছে, শাসক চেয়েছিল বিজেপিকে ফান্ডে না লড়বো, তাহলে মুসলমানদের বা গরিবদের ঘরে বিজেপির ভয় দেখিয়ে, কেন বিজেপি শুধু মুসলমানদের দুশ্মন নয়, অন্য রাজ্যে দেখুন গরিবদের মেয়েরা আজকে নিরাপদে নাই। গরিব সম্প্রদায়ের SC/ST সম্প্রদায়ের উপরে প্রচুর জুলুম হচ্ছে, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। তা সেই জায়গায় আইএসএফ যদি উঠে চলে আসে, তাহলে গরিবরা তার সঙ্গে চলে যাবে, তাহলে বিজেপি শেষ। আর বিজেপি যখন থাকবে না, তার মানে তার পরে বারে টিএমসি শেষ। তো এই জন্য এরা উঠে পড়ে লেগেছে। ম্যাডাম কী বলবেন, 21শে জানুয়ারি একবারে যখন আইএসএফ প্রতিষ্ঠা দিবস হচ্ছে, সেখানে একেবারে দেখতে পাচ্ছি একাধিক জায়গায় হিয়ারিংয়ের ডাক করেছে এসআইআর। কী বলবেন সাধারণ মানুষের? এ সব প্ল্যান মানুষ। তবে আমি এই একটা কথা প্রশ্ন করলেন কেমন লোক হবে, আমি ভাই এইভাবে তো বলতে পারবো না, কিন্তু আমি তো বিভিন্ন জায়গায় যাই, আমার যেসব কাজ আছে যাই, সেখানে গিয়ে আমি একটুখানি বলে দেখি তোমরা কলকাতায় যাচ্ছ নাকি 21শে জানুয়ারি। তো মানুষের যে স্বতঃস্ফূর্ত সারা আছে, বিশাল বড় একটা জমায়েত হবে, এবং সেই জমায়েতটা যদি বিশাল বড় হয়ে যায়, মানুষের মধ্যে কিছু ভোটার আছে তারা কোনো দল বোঝে না, তারা দলের কাছে কিছু আশাও করেও বেঁচে নেয়, তারা মানে খুবই দুর্বল গরিব মানুষ, তারা একটু চাই একটা বড় শক্তির পাশে গিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকবে। তাহলে বিশাল বড় যখন একটা গ্যাদারিং হবে, তাহলে তারা কি বলবে, চলে এদের পাশে গিয়ে দাঁড়ায়। তো এই বড় গ্যাদারিং করার জন্য সবাই মিলেই লুকার চেষ্টা করছে। তো নির্বাচন কমিশনার সাহেব তিনারা এখন এই পাটে আছেন না তারা ওই দিন ঠিক করেছে, সেটা তো জানার বিষয় আছে। অভিষেক ব্যানার্জি দেখলাম বারাইপুর থেকে হুঙ্কার দিল যে ভাঙড় আমার চাই, ভাঙড় জিততে হবে। তারপরেই ভাঙড়ের একাধিক এলাকায় আইএসএফের উপরে আক্রমণ নেমে আসছে তৃণমূল অংশ দ্বারা। কী বলবেন? দেখুন, অভিষেক ব্যানার্জি যিনি পিসিমণি মমতা ব্যানার্জি, তিনি থানা থেকে গুন্ডা নিয়ে বার করে চলে আসে, ফাইল নিয়ে পালিয়ে যায়। ইনারা গুন্ডাদের খেলেই দল করে। অতএব যখন নেতা হুঙ্কার দিয়েছে চাই, তো গুন্ডা এবার কাজ শুরু করেছে। কিন্তু মনে রাখবেন, সাধারণ মানুষ যখন জোট বাঁধবে আর খেদাতে লাগবে, একটা প্রবাদ বাক্য আছে, তখন কিন্তু সব ব্যাটা সাইড হয়ে যাবে। এটা হচ্ছে কথা। বিগত দিনেও আমরা দেখেছি, দুনিয়ার ইতিহাস দেখেছি, অনেক বড় বড় তারা সাম্রাজ্য ছিল, এসব জুলুম অত্যাচার করেছে, কিন্তু মানুষ যখন একত্রিত রোষের মুখে পড়ে সবাই কিন্তু শেষ হয়ে গেছে। অতএব যদি কারো কিছু লাগে, গণতান্ত্রিক পক্ষেরা লিখ না, গুন্ডাগিরি সন্ত্রাসী করলে মানুষ আরও জেদে পড়ে যাবে যে তোদের গুন্ডাগিরিকেই শেষ করব। তখন ভাঙন নয়, লিয়া তো দূরের কথা, আরও অনেক জায়গায় তো ফসকে যাবে। একটা ধরতে যে আরও হাজারটা না ফসকে যায়, একটা প্রবাদ বাক্য আছে, সেটাও খেয়াল রাখা দরকার। যাক, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন।